আসসালামু আলাইকুম। আজ অনেক সুন্দর একটি বেবি ড্রেস নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি যেই ড্রেসেই ফুলটা আর্ট করতেছি, ফুলটা আর্ট করা খুবই সহজ। তো আমি এই ড্রেসটিতে আর্ট করেছি হচ্ছে কলম দিয়ে, পেন্সিল দিয়ে আঁকিনি, কারণ পেন্সিল দিয়ে আঁকলে দেখা যায় ভালো মতো বোঝা যায় না। আমি কলম দিয়ে আর্ট করছি। আর যারা প্রথম আর্ট করবেন তারা হচ্ছে পেন্সিল দিয়ে আর্ট করবেন। দেখা যায় অনেক সময় পেন্সিলের দাগটা যে রাবারটা দিয়ে মুছলে হচ্ছে পেন্সিলের দাগটা উঠে যায়। সেক্ষেত্রে আপনারা পেন্সিল দিয়ে আর্ট করবেন। আর আমার ক্ষেত্রে দেখা যায় আমি একটু রেগুলারলি আঁকাআঁকি করি, তো এই জন্য হচ্ছে আমার কলম দিয়ে আঁকতে সমস্যা হয় না। আপনারাও যদি রেগুলারলি করেন অবশ্যই কলম দিয়ে পারবেন। তো সেক্ষেত্রে যারা নতুন তারা অবশ্যই আপনারা পেন্সিল দিয়ে আর্ট করবেন। আরও হচ্ছে নতুন আপুরা যারা কাজ নতুন শুরু করেছেন তাদের দেখা যায় ফুল পাতা সমান হয় না, তারা কিন্তু মোটা দেখে কাগজে আর্ট করে তারপর হচ্ছে ফুলটা কেটে নিতে পারেন। তাহলে দেখবেন ফুল পাতা দুটোটাই সমান হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে। তো এই বেবি ড্রেসে আপনার এই সুতাগুলো কেমন মানাইছে অবশ্যই কমেন্ট করবেন। হোয়াইট কালারের ভিতরে দুইটা কালারেই ড্রেসের অর্ডার অনেক বেশি পড়ে আমার কাছে। দেখা যায় হয়তো বা কাস্টমার আপুদের এই ড্রেসগুলো ভালো লাগে এই দুইটা কালারে। এই দুইটা কালারে আমি অনেকগুলো ড্রেস কাজ করেছি এবং এখনও অনেক অর্ডার আছে আমার শুধু এই দুইটা কালার দিয়েই, হোয়াইট কালারের ভিতরে সবুজ এবং গোলাপি। তো আমার কাছেও মাশাল্লাহ ভালো লাগে ড্রেসগুলো কমপ্লিট করলে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং যদি আপনারা কেউ এই ড্রেসগুলো নিতে চান এবং 3 পিস, 1 পিস, 2 পিস, পাঞ্জাবি, আপনারা যেটাই নিতে চান না কেন অবশ্যই আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানেও যোগাযোগ করতে পারেন। তো আপনারা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।